ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে ষষ্ঠ দিনে। এমন উত্তেজনার মধ্যেই সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ যেন অসময় এক খেলা, যেখানে ইসরায়েল বাধাহীনভাবে অন্য দেশের আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। বিপরীতে ইরানি মিসাইলকে ইসরায়েল ছাড়া আরও বিভিন্ন দেশের বাধা পার হতে হচ্ছে। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করেই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুদ্ধ শুরু হলো বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে ইরানি মিসাইল না ঠেকালে এমন আক্রমণে এতদিনে ধুলোয় মিশে যেত নেতানিয়াহুর দেশটি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা দেখলেন যে ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে বিশ্বের মধ্যে একটি পারমাণবিক অস্ত্রের যুদ্ধ লাগতে যাচ্ছে। তো দর্শক, এর মধ্যে বাংলাদেশের যে প্রান্তে আছে সে প্রান্তে থেকে বাংলাদেশ কাকে সাপোর্ট করবে এবং আগামীতে বিশ্বে পারমাণবিক যুদ্ধ লাগলে বাংলাদেশের মধ্যে কি কোনো পারমাণবিক অস্ত্র আছে? তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে একটিমাত্র ছোট্ট একটি অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে ষষ্ঠ দিনে। এমন উত্তেজনার মধ্যেই সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রেক্ষিতে এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নিয়েছে ইরান। এতে বেশ বেকায়দায় পড়েছে নেতানিয়াহুর সরকার। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন ইসরায়েল এবার ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ ইরান জুড়ে তীব্র হামলার পরিকল্পনা করছে। এমন হামলার পরেই ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমাম তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশ সীমার প্রসঙ্গে একই দাবি করেছে। 17 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দ্বিতীয় দফা হামলার পরই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক লিখেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। খামেনি আরো লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কোনো দয়া দেখাবে না। ইরানের সর্বোচ্চ নেতার এমন ঘোষণার পরপরই ইসরায়েলে 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 17 জুন মধ্যরাতে এবং 18 জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত 12:40 কিছুক্ষণ পরই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় 15টি প্রজেক্টের আঘাত আনে। এর প্রায় 40 মিনিট পরে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। এরই প্রেক্ষিতে ইরানও পিছপা হচ্ছে না। তারা নিজেদের অবস্থানকে ডু অর ডাই বলেই আখ্যা করছে। ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। সামাজিক মাধ্যম এক্সে ইরানি সর্বোচ্চ নেতা লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম হায়দার। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করেই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুদ্ধ শুরু হলো বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানিয়েছেন তিনি। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতভয় ইরানের সর্বোচ্চ নেতা।
দুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন, খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে। ক্রমাগত এসব হুমকি ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডেলে। ইহুদিদের সাথে কখনোই আপোষ করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি। ইসরায়েলিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান। আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুকে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এ যেন অসম এক খেলা, যেখানে ইসরায়েল বাধাহীনভাবে অন্য দেশের আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। বিপরীতে ইরানি মিসাইলকে ইসরায়েল ছাড়া আরও বিভিন্ন দেশের বাধা পার হতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই মোতায়েন রয়েছে ইরানি মিসাইল ঠেকাতে। ইসরায়েলের নিজের দেশেও রয়েছে কয়েক পরতের নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে ইরানি মিসাইল না ঠেকালে এমন আক্রমণে এতদিনে ধুলোয় মিশে যেত নেতানিয়াহুর দেশটি। এসব বাধা পেরোনোর পর ইরানি মিসাইলকে পড়তে হয় ইসরায়েলের ঘরের মাটিতে থাকা আকাশ প্রতিরক্ষার বলয়ে। আয়রন ডোম, থার্ড অ্যারো, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট মিলিয়ে অন্তত ৫টি স্তর আকাশে বহু দূরেই ইরানি মিসাইলের উপস্থিতি শনাক্ত করে। নিজেদের আকাশ সীমার বাইরে মহাকাশে সেগুলো ধ্বংস করতে প্রতিরক্ষা থেকে একের পর এক মিসাইল ছুটে যায়। তবে এমন শত শত প্রতিবন্ধকতা অতিক্রম করেই ইরানের মিসাইল সফলভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল জুড়ে। প্রত্যন্ত অঞ্চল নয়, বরং নেতানিয়াহুর দেশটির প্রাণ কেন্দ্রকেই ধ্বংস করে দিচ্ছে ইরানের ছোড়া বান। হাইফা, তেল আবিব, জেরুজালেমকে কোনোভাবেই রক্ষা করতে পারছে না এত সব নিরাপত্তার বলয়। উল্টো ক্ষয়ক্ষতির মাত্রা এত ব্যাপক যে তা ঢাকতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহুর সরকার। ৬ দিনের যুদ্ধে ৩৫০র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তবে এসব মিসাইল পেরোতে কয়েক স্তরের প্রতিবন্ধকতা পার করতে হয় ইরানকে। ভাঙতে হয় অসম্ভব সব বাধা। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল মহাশক্তিশালী। হাইপারসনিক মিসাইলের মতোই কাজ করতে পারা এসব ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। ইরানের সাথে ইসরায়েলের সরাসরি কোনো সীমা না থাকায় অন্য দেশের আকাশ সীমা পাড়ি দিতে হয় ইরানের ক্ষেপণাস্ত্রকে। উৎক্ষেপণের পর ইরানের আকাশ সীমা থেকেই সেসব মিসাইল পৃথিবীর উচ্চতা পাড়ি দিয়ে প্রবেশ করে মহাকাশে। তবে বেসামরিক বিমান চলাচলের সীমার চেয়ে আরও বহু উচ্চতা দিয়ে গেলেও জর্ডান, বাহরাইনের মতো দেশগুলোর রাডারে ধরা পড়ার পরই সতর্কতা চলে যায় ইসরায়েলের কাছে। ইরানের মিসাইল ঠেকাতে মধ্যপ্রাচ্যে সর্বশক্তি নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ঘিরে প্রতিরক্ষার বলয় তৈরি করেছে দেশটি। মার্কিন বিমানবাহী রণতরী থেকে শুরু করে দূর দূরান্তের সামরিক স্থাপনাগুলো থেকেও মিসাইল পাঠানো হয় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসে। বাসিন্দাদের আশ্বস্ত করতে ইসরায়েল বারবার বলছে ইরানের হামলার সংখ্যা কমে আসছে। তবে ঘটছে ঠিক তার উল্টো। শত শত মিসাইলের আঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা এখন প্রায় অকার্যকর। এমনকি শনাক্তকারী প্রতিরক্ষা ব্যবস্থাতেও পর্যাপ্ত মিসাইল নেই। এর মধ্যে ইরান হামলা চালাচ্ছে ফাতাহ, কাসিম বাসিরের মতো এমন সব মিসাইল দিয়ে যা ঠেকানোর ক্ষমতা নেই বিশ্বের কোনো প্রতিরক্ষারই। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।